35টা শিরিক লিখেছি। 3 নাম্বার হলো নিফাক, যেটা কলিজার ভিতরে থাকলে ঈমান শেষ। বাংলাদেশের লোকেরা নিফাক প্রসঙ্গ আসলে জিজ্ঞাসা করলে নিফাকের আলামত 3টা জানে। ইজা হাদাসা কাযাবা, ওয়া ইজা ওয়াআদা আখলাফা, ওয়া ইজা আতুমিনা খানা। হুজুররা মসজিদে নিফাক প্রসঙ্গ আসলে এই হাদিসটাই বলে, কথা বললে মিথ্যা বলবে, এটা মুনাফিকের আলামত। ওয়াদা করলে লঙ্ঘন করবে, এটা মুনাফিকের আলামত। আমানত রাখলে খেয়ানত করবে, এটা মুনাফিকের আলামত। অথচ এই হাদিসে যে আলামতের কথা বলা হলো কোনটাই কুফরি না, কোনটাতেই ঈমান যাবে না। এটা নেফাকে আমলি, এটাতে গুনাহ হয়, ঈমানে ঘাটতি হয়। আচ্ছা, মিছা কথা করে যদি ঈমান যাইতো, এখানে মিছা কথা জীবনে কর নাই কয়জন আছে? তো ঈমান তো এমনি গেছে, হুজুরেরটাও যাইতো। কথা বলেন না আবার? হ্যাঁ, মিথ্যা বললে কবিরা গুনাহ হয়, কিন্তু ঈমান যায় না। তাহলে আমাদের দেশে নিফাক নিয়ে যত আলোচনা, ছোট নিফাক, মূলত বড় নিফাক যেগুলোতে ঈমান যায়, এগুলোর আলোচনা খুবই কম। ইযা উনজিলাত সূরাতুন মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাখশিয়্যি আলাইহি মিনাল মাউত। আল্লাহ বলো, নবী মুনাফিক চিনতে চান? আপনার দরবারে মুনাফিক আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মজলিসের মাঝে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিক আছে না নাই? ও প্রিয় নবী, কারা কারা মুনাফিক আপনি চিনতে চান? আমি আল্লাহ চিনাচ্ছি। যখনই কোরআনের কোন আয়াত নাযিল হবে, যে আয়াতের মাঝে জিহাদের কথা থাকবে, কিতালের কথা থাকবে, লড়াইয়ের কথা থাকবে, যখন জিহাদের আয়াত নাযিল হবে, আপনি দেখবেন আয়াত শোনার সাথে সাথে আপনার সামনে উপস্থিত লোকদের কারো কারো চেহারা কালো হয়ে গেছে। যাদের কলবে নিফাক আছে, তারা জিহাদ সহ্য করতে পারে না। তারা আপনার দিকে এমন ভাবে তাকাবে, মনে হয় যেন মৃত্যু দেখতেছে। চেহারা বেকার। জিহাদের কথা শুনলে হাসসার হাসসার মিছিল শুরু হয়, জিহাদের কথা শুনলে রক্ত গরম হয়ে যায়, এমন কিছু লোক আছে না নাই? আবার জিহাদের কথা শুনে জঙ্গিবাদের গন্ধ পায়, এমন লোক আছে না না? জিহাদের ওয়াজ করবেন পীর সাহেব হুজুরের মজলিস, পীর সাহেব হুজুরের মজলিস, সামনে সব মুরিদ, উপরে আছে আলেম ওলামা। একজন বক্তা, উনি আলোচনা করতে গিয়ে জিহাদ প্রসঙ্গ আলোচনা শুরু করছে, তখনই নিচের শ্রোতাদের মাঝে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া হয়, যে মনে হয় এই হুজুর কোন রাজনীতি। জিহাদের ওয়াজ শুনলে দেখবেন যে অমুক দল তমুক দল ট্যাগ লাগাই। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দয়া করে উত্তর দিয়েন। ওয়াজ আমি সংক্ষেপ করে আনতেছি। আমার প্রিয় ভাইয়েরা, যে নামাজের কথা কোরআনে আছে, ওই কোরআনে আল্লাহর জিহাদের, আল্লাহর পথে জিহাদের কথা আছে না না? তো নামাজের ওয়াজ শুনলে কোনদিন কি কইছেন এই হুজুর মোহাম্মদ দল করে না? তো জিহাদের কথা শুনলে কেন বলে? মানে কি সুলকা? জিহাদের মাঝে সুলকানি আছে, এমন কিছু লোক নামাজীদের মাঝেও আছে না নাই? রোজাওয়ালাদের মাঝে আছে না নাই? এমন পীর বাংলাদেশে আছে, লাখ লাখ মুরিদের পীর, জীবনে জিহাদের ওয়াজ একদিনও শুধু জিকির আছে। নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, জান্নাতে ঢুকে যাও। আমার প্রিয় ভাইরা, নামাজের কথা যে কোরআনে আছে, জিকিরের কথা যে কোরআনে আছে, জিহাদের কথা সেই কোরআনে আছে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কিছু মানবা কিছু মানবা না, ঈমান। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টি যুদ্ধে ছিলেন সেনাপতি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে আপনি একজন সাহাবী সক্ষম যুদ্ধে যায় না, নাম খুঁজে পাবেন না? একজন না, একজন না, সব সাহাবী যায়। এমনিতে ওয়াজের ময়দানে ফাটাই ফেলে, ফেসবুক গরম করে ফেলে, আমরা সাহাবীদের অনুসারী,
সাহাবীদেরকে আমরা ভালোবাসি, কিন্তু সাহাবীদের চরিত্র জীবন অনুপস্থিত। এটার নাম প্রকৃত ভালোবাসা। আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ে দেখুন, গাজওয়ায়ে কাদেসিয়াতে ইবনে উম্মে মাকতুম উনিও শাহাদাত বরণ করেছে। অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে যায়, আর আমাদের মুসলমানের সন্তান যুদ্ধের মাঝে, জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ পায়। এগুলো কপাল পড়া। জঙ্গিবাদের সাথে জিহাদের কোন সম্পর্ক নাই। জঙ্গিবাদ হারাম আর জিহাদ করা ফরজ। জিহাদ মানে কি? আবার কেউ কেউ বাংলাদেশে জিহাদের ভুল ব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে পোলা পানের ট্রেনিং দেয় পার্বত্য চট্টগ্রাম নিয়ে, বিভিন্ন জায়গায় হামলা করে। চলো গাজওয়ায়ে হিন্দের প্রস্তুতি নিই, কিভাবে অস্ত্রের ট্রেনিং দেয়। আর আমাদের কিছু পোলা পান রক্ত গরম কয় তাহলে চলেন জিহাদে চলে যাই। আচ্ছা, আপনাকে এইভাবে জিহাদের ট্রেনিং নেওয়ার জন্য ইসলাম বলছে? জিহাদের জন্য আমির চাই, নেতৃত্ব চাই। জিহাদ হবে অন্যায়ের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে না। আমাদের উত্তরবঙ্গে বাংলা ভাই জিহাদের নাম দিয়া মানুষ মেয়েরা কাছে তুলে রাখছে। আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, আব্দুর রহমান সাহেব 500 জায়গায় একসাথে বোম পড়েছে। সিনেমা হলে বোমা মেরে সাধারণ দর্শক মারছে, জিহাদ করছে। বিচারালয়ে বোমা মেরে বিচারক হত্যা করে জিহাদ করেছি। ইসলাম কি সাধারণ মানুষকে মারার জন্য বলেছে? 500 জায়গায় বোমা পোড়ানোর নাম জিহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যার নাম জিহাদ নয়, বরং জিহাদ কি? জিহাদ হলো অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে শুরু হবে মুখ দিয়া, লিখা হবে কলম দিয়া, সেমিনার সিম্পোজিয়াম হবে, মিছিল হবে, মিটিং হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে থাকবেন। আবার এক পর্যায়ে যখন প্রয়োজন হবে হাতে তলোয়ার নেয়া